গ্রামার ছোটবেলা থেকে এই জিনিসটা কত ভালোভাবে আপনি শিখেছেন আপনার মনে হয়? I have a feeling from my experience and what I have seen over time, people struggle badly in grammar. ছোটবেলায় কিছু ওই যে রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে যে ইংলিশটা শিখেছিলেন, সময়ের সাথে সাথে ভুল ইংলিশের প্রয়োগ করতে করতে আপনার গ্রামাটিক্যাল স্কিল অ্যান্ড আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি একদমই যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তার উপরে গ্রামাটিক্যাল রেঞ্জের উপরেও মার্কিং আছে আইএলসে। সো এই গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির উপরে যে 25% মার্ক রাইটিং আর স্পিকিংয়ে, এখানে কিন্তু আপনার একটা ভয়াবহ বাজে অবস্থা হতে পারে। এই বাজে অবস্থা ঠেকাতে হলে আপনাকে ইংলিশের গ্রামারের ফান্ডামেন্টাল পিলার্সগুলো শিখতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাদের ফান্ডামেন্টালস অফ ইংলিশ কোর্সে গ্রামারের পাশাপাশি আমরা রেখেছি ভোক্যাবুলারি সেকশন, যেখানে ইউ লার্ন what proper words and what proper phrases should you use to improve your IELTS writing and IELTS speaking scores. And last but not the least, এটা বাঙালি কিংবা নন নেটিভ যে কোনো ইংলিশ ইউজারের এই প্রবলেমটা থাকে, এটা হচ্ছে স্পিকিং কোয়ালিটি। আমার কাছে অ্যাকসেন্টের কোনো ভ্যালু নেই, বাট আমার কাছে প্রোনাউন্সিয়েশনের ভ্যালু আছে, যেটা IELTS স্পিকিংও আপনি 25% ভ্যালুয়েশন পাবেন প্রোনাউন্সিয়েশনের উপরে। সো আমি প্রোনাউন্সিয়েশনের উপরেও জোরদার দিতে চাই, এই জন্য গ্রামার ভোক্যাবুলারির পাশে স্পিকিং কোয়ালিটি নামের আরেকটা পোর্শন রেখেছি। সো গ্রামার, ভোক্যাবুলারি, স্পিকিং কোয়ালিটি ইন ইংলিশ, তিনটার উপরে বেস করে আমাদের ফান্ডামেন্টালস অফ ইংলিশ কোর্স। আপনি চাইলে 1-on-1 আমার সাথেও করতে পারেন লাইভ, or আপনি গ্রুপ সেশনস করেও আপনার ফান্ডামেন্টালস অফ ইংলিশ কোর্স কমপ্লিট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।